আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী দীপু নূরের কাছে। দীপু, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। জি ধন্যবাদ রক্তিম আপনাকে। দর্শক, আজ ২৭ জুন ২০২৬ আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মতে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশের তাপমাত্রা এবং আগামীকালের আবহাওয়া স্বাভাবিকের তুলনায় কিছুটা মৃদু প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। এছাড়া যে তাপমাত্রা মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশের উপর দিয়ে, তা কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুরুতেই যদি কয়েকটি তাপমাত্রার দিকে আমরা লক্ষ্য করি ঢাকা সহ কয়েকটি জেলা, তাহলে দেখতে পাচ্ছি ঢাকায় রয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস, ফেনীতে দেখতে পাচ্ছি ৩০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তবে মাদারীপুরে দেখতে পাচ্ছি ২৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে কিন্তু। এছাড়া বরিশালে দেখতে পাচ্ছি ৩০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বিপরীতে কিন্তু ঠিক সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, যা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এবার ঢাকা নিয়ে কিছু পূর্বাভাস জানিয়ে রাখলে, ঢাকায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে বাতাসে, যা ছিল ৬৪% প্রায়। এছাড়া আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আরও কিছু যদি তথ্য জানিয়ে রাখি, তাহলে মৌসুমের স্বাভাবিক যে লঘুচাপটি রয়েছে তা কিন্তু পশ্চিম গাঙ্গেয় বঙ্গোপসাগর জুড়ে বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক যে মৌসুমি বায়ু রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের উপর কিছুটা সক্রিয় থাকলেও অন্যত্র জায়গায় উত্তর বঙ্গোপসাগরের কিছু একটা এলাকায় দুর্বল এবং মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস। শেষ করবার আগে আর একটু তথ্য জানিয়ে রাখি, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে, এছাড়া সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। তো এই ছিল আমার কাছে সব মিলিয়ে আজকের আবহাওয়া নিয়ে তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে রক্তিমের কাছে। দীপু, আপনাকে অজস্র ধন্যবাদ।